সর্বপ্রথম সর্বাগ্রে প্রসঙ্গে জ্ঞাপন করি সে মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে আঞ্জুমানে বসার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নদীর সৃষ্টি না হলে পাহাড় পর্বত নদীনালা কিছু সৃষ্টি হতো না। আমার প্রতি দরিদ্র নাজিরা পাঠায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য হলো নবুয়ত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান 40 বছর বয়সে। নবুয়ত হলো রাসূল সাল্লামের রাসূল এবং নবীর স্বীকৃতি। এই স্বীকৃতি আল্লাহর তরফ থেকে হয়েছে। ছোটবেলা থেকে খুব চিন্তাশীল ছিলেন। তিনি সুযোগ পেলে হীরাগিরায় গিয়ে ধ্যানে বসতেন এবং আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কি করো, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ালেন, কি করো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আপন প্রভুর নামে। এই বাক্যটি কোরআনের প্রথম বাক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দেখে কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং পরে বাড়ি গিয়ে সব ঘটনা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বললেন।